রাজৈরে জমি সংক্রান্ত বিরোধে চাঁদাবাজি ও খুন জখমের আশঙ্কায় সংবাদ সম্মেলন। মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। মাদারীপুর রাজৈর পৌরসভার ৭ নং ওয়ার্ড আমবাগ গ্রামের আসমা বেগম তার বৈধ সম্পত্তি অবৈধ দখলের চেষ্টা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন আসমা বেগম ও তার স্বামী আনোয়ার শেখ। ঘটনার বিবরণে প্রকাশ করে আমার স্বামী আনোয়ার শেখ বিভিন্ন দলিল মূলে ৬৯ নম্বর রাজৈর মৌজায় BRS ৪৮২ ও ৪৮২/১ খতিয়ানে BRS দাগ নাম্বার ৮৩৪০ ও ৮৩৪১ বিভিন্ন অংশ মোট ৬.৬৬% জমি ক্রয় করে এবং পরবর্তীতে নামজারির মাধ্যমে সরকারের খাজনা প্রদান করে মালিকানা অর্জন করে পরবর্তীতে তিনি উক্ত জমি হেবানামা ঘোষণার মাধ্যমে আনোয়ার শেখের স্ত্রী আসমা বেগমের নামে হস্তান্তর করে। এছাড়া আমার স্বামী দাতা মজিদ খাঁ এর নিকট থেকে ওই খতিয়ানে ওই দাগে ১.৪৯% জমি ক্রয় করে। সর্বমোট আমরা স্বামী স্ত্রী মিলে ৮.১৫% জমির বৈধ মালিক বলে জানান। ২৭ আগস্ট বুধবার বিকেল ৫ ঘটিকার সময় রাজৈর পৌরসভার নিজ বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত জমির বৈধ মালিক আসমা বেগমের পক্ষে তার স্বামী আনোয়ার শেখ সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পেশ করে অবহিত করে। তিনি আরো বলেন, ক্রয়কৃত ও হেবায় প্রাপ্ত মোট ৮.১৫% জমির বৈধ মালিক হলেও স্থানীয় বিল্লাল শেখ ও তার মামা খলিল ব্যাপারী অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছে। সম্প্রতি তারা বাড়ির প্রবেশ পথে রাস্তা তৈরিতে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মিথ্যা মামলার ভয় দেখায়। আসমা বেগম ও তার স্বামী আরও অভিযোগ করে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীরা তাদেরকে ও তাদের পরিবার পরিজনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। কয়েক মাস আগে আমার স্বামী আনোয়ার শেখকে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি ও হেয় প্রতিপন্ন করেছে। পূর্বশত্রুতার জের ধরে নতুন করে আবারও হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বৈধ মালিকানার প্রমাণস্বরূপ একাধিক দলিল রয়েছে বলেও জানান। তাই আমি নিরুপায় হয়ে দেশের বিবেকবান সাংবাদিক ভাইদের মাধ্যমে ন্যায় বিচারের দাবিতে শরণাপন্ন হই। সংবাদ সম্মেলনে তিনি উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে আইনকে শ্রদ্ধা জানিয়ে আমার পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এরপর আমি এটা জায়গা কিনছি আজকে প্রায় ১ বছর হয়ে গেছে, ৮-৯ মাসে এরকম হয়ে গেছে। আমি ওই জায়গা কেনার আগে তাগো কইছি, পাশালিকে কইছি, সবাইকে কইছি জায়গাটা তোমরা রাখো, তো তোমরা রাখো, কয় না আমরা জায়গা রাখবো না। তখন হলো জায়গাটা আমি দলিল করছি, দলিল করে আমি সাথে সাথে 2 দিনের ভিতর সাইনবোর্ড দিয়ে দিচ্ছি। এখন মনে করি আমাকে 10 লক্ষ টাকা দেস, 10 লক্ষ টাকা দিলে তোর রাস্তাও দেবো, আমরা দাহিল মাহিল কিছু দিব না। সরজমিন খলিল শেখ, খলিল ব্যাপারী একজন, আর বাইকনে আলো বেলাল শেখ একজন, জাকির শেখ একজন, এই হলো বিভিন্ন ধরনের আমার হুমকি দেয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।